সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শনিবার। তো কালকে শরীর একদমই ভালো ছিল না, তোমাদের সাথে শেয়ার করেছি। ব্যাস ওই ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে গেছি। তো ওষুধ খাওয়ার পরে একটু আজকে রিলিফ মনে হচ্ছে, মানে কালকে যেরকম 4-5বার টয়লেট গেছি সেটা আজ সকাল থেকে হয়নি বা কাল রাতেও হয়নি। তো একটু রিলিফ মনে হচ্ছে। আর এখনও ওষুধ ছিল, তো ওষুধ নিয়ে নিয়েছি। তো ডিউটির জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। উঠে স্নান করলাম। তারপর একবার ভাবলাম যে ডিউটি যাবো না, বাবুও বললো ছেড়ে দাও, শরীর ভালো না লাগছে তো ছেড়ে দাও। আবার দেখলাম যখন একটু রিলিফ আছে তখন চলেই যায়, কারণ অন্যান্য দিন যদি আবার ছুটি নেওয়ার প্রয়োজন পড়ে তখন আবার বেশি ছুটি হয়ে যাবে। আর এখন দেখো 7:30টার মতো প্রায় বাজতে গেছে। আজকে উঠেছি ওই 6টা 20-25 নাগাদ, হ্যাঁ 20-25 নাগাদই হবে, অনেক বেলা করেই উঠেছি। যেহেতু শরীরটা একদমই ভালো নেই, রান্নাবান্না কিন্তু কিছুই করিনি। আর রান্নাবান্না করবো না সেটা কালকেই ভেবে নিয়েছিলাম, যার জন্য এত লেট করে উঠেওছি। যদি রান্না করা থাকতো তাহলে তো সকাল সকাল উঠতাম। তো একদম শরীরটা বইছে না, ডিউটিও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কী করবো, বাধ্যবাধকতা যেতেই হবে। কাজে না গেলে পরে তো উপায় নেই, কাজে না গেলে টাকা কোথার থেকে আসবে, তাই না? তো যাই হোক, যতই শরীরে কষ্ট থাক সেই যেতেই হবে। হ্যাঁ, যদি একদমই পুরো বিছানায় শোয়ার মতো অবস্থা থাকতো তাহলে তো অবশ্যই যেতে পারতাম না। যদি কালকের মতো কন্টিনিউস টয়লেট হতো তাহলে যেতে পারতাম না, কিন্তু এখন দেখছি একটুখানি রিলিফ রয়েছে, তাই যাবো ডিউটিতে। এই জন্য চান করে ফ্রেশ হয়ে সমস্ত রেডিও হয়ে গেছি। আর দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো বাবু একটুখানি চিড়ে ভেজে দিয়েছে, একটু কেন অনেকটাই। তো এটাও বাবুই ভেজেছে, আমি কিন্তু ভাজিনি। মানে আমি যেহেতু লেটে উঠলাম, আমি স্নান করলাম, তো বাবু উঠলো আমার সাথে সাথে, উঠেছিল, উঠেও চিড়ে টিড়ে ভেজে দিল। আর দেখো অল্প বললাম ভাজতে, কতটা ভেজে দিয়েছে। এই চিড়ে মনে হয় আমার 3 দিন মতো হয়ে যাবে। যাই হোক থাক, ভেজে যখন দিয়েছে তখন চিড়ে ভাজা তো আর নষ্ট হওয়ার জিনিস নয়, নষ্ট হবে না সচরাচর। ও থাকবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকলেও অসুবিধা নেই। তো এই তো, আর এরপর কিছুক্ষণের মধ্যেই ডিউটি বেরোবো। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই দেখো বিছানা চাদর কিন্তু আজকে সমস্ত কিছু বের করলাম, কারণ যেহেতু হলুদ কালারের ছিল, লাইট কালারের চাদর ছিল, প্রচুর নোংরা হয়েছিল চাদরটা। মানে কালকে আমি ঘুমোতে গিয়ে দেখছি যে প্রচুর নোংরা বোধ হচ্ছে, দিয়ে তারপরে চাদরটাকে বের করলাম। সেই জন্য সকালে চাদর, তারপরে বালিশের কাভার, লেপের কাভার সব কিছুই বের করলাম। তো ওগুলো কাঁচা হয়ে যাবে। আর দেখি অন্য একটা চাদর, বাবু থাকবে বাড়িতে, তখন বাবু একটা অন্য চাদর একটা বিছিয়ে নেবে। আর জানি না কি হয়েছে, বিছানার মধ্যে এত ছোট ছোট পোকার উপদ্রব হয়েছে, মানে সারা রাত সে ঘুমাতে পারছি না, মনে হচ্ছে গায়ের মধ্যে পোকা চলছে, বুঝতে পারছি না পোকা কোথার থেকে যে এলো। যবে থেকে বাড়ির কাজ করেছি তবে থেকে এই পোকার উপদ্রব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো সেই জন্য আরো বিশেষ করে এগুলো তুললাম। দেখি বাবুকে বলেছি যে ম্যাটটা, এই বেডটা তুলে পরে, ম্যাট বলছি, বেড তুলে পরে ভাবলাম এখানে পোকা রয়েছে নাকি, এটা দেখে মনে হচ্ছিল পোকার মতো। তো বাবুকে বলেছি যে এই যে ম্যাট্রেসটা রয়েছে এটা পুরোটা তুলে আর একবার ভেতরের যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝেড়ে মুছে নিবি, দেখবি তাহলে যদি পরিষ্কার হয়, কারণ এরকম না ঘুমোতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো চলো এরপর এখন ডিউটি বেরোয়, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে এলাম, এসে স্নান করলাম, ফ্রেশ হলাম, আর এখন বাজে 6টা 10 মতো। তো ডিউটি থেকে আসার পথে এই যে একটা ডাব নিয়ে এসেছিলাম, একটা নয় 2 পিস এনেছি, আর 1 পিস রাখা রয়েছে। তো সকালে তো তোমাদের বলেইছি যে সকালে কিছু রান্না বান্না করিনি, শুধু একটু চিড়ে ভাজা নিয়ে গেছিলাম, ওই চিড়ে ভাজাই একটু খেয়েছি। তো একটু রিলিফ মনে হচ্ছে। কাল ভাগ্যিস বাবু ওষুধটা এনে দিয়েছিল, নয়তো যে আমার কী অবস্থা হতো সেই আমি ভাবছি। যদি কালো ওষুধ না এনে দিত তাহলে বোধহয় আমি আজ ডিউটিও যেতে পারতাম না। আমি প্রথমে ওকে নিষেধই করছিলাম যে ছেড়ে দিয়ে ওষুধটা আনিস না, কিন্তু আবার ও বললো যে না মা, তোমার পেটের প্রবলেম হলে আবার বেড়ে গেলে অসুবিধা হয়ে যায়, তো এনে দিই। তো যাক ভাগ্যিস জোর করে বাবু কাল ওষুধটা এনে দিল, ওষুধটা খেলাম, অনেকখানি আজ রিলিফ হয়েছে। তবে হ্যাঁ, সেই ব্যাপারটা মানে সেই রেস্টটা এখনও কাটেনি, যে হ্যাঁ পুরোপুরি একদম শরীর সুস্থ মনে হচ্ছে সেটা কিন্তু নয়, পুরোপুরি সুস্থ লাগছে না। হ্যাঁ তবে কালকের তুলনায় অনেকটাই রিলিফ রয়েছে। তো সকাল থেকে তো কিছুই খাইনি, ওই চিড়ে ভাজা নিয়ে গেছিলাম একটু, ওই অল্প একটু চিড়ে ভাজা খেয়েছি। আর আসার পথে এই যে নিয়ে এলাম ডাব। তো ডাবটা অনেক শখ করে নিয়ে এলাম, দোকানদারকে বারবার বললাম যে দাদা শাঁসওয়ালা দেবে, কারণ শাঁসওয়ালা হলে কি হয়, ভেতরে শাঁস যে ডাবের থাকে সেই ডাবের জলটা বেশ মিষ্টি হয়, আর এই জলটা একদমই কষা। তো জানি না, মানে 60 টাকা করে নিয়েছে, 60 টাকা করে নিয়ে বোধহয় ঠকেই গেছি আমি। 40 টাকার জিনিস হয়তো 60 টাকা করে আমাকে দিয়ে দিল, বোকা বানিয়ে দিল। বারবার বললাম, বললো যে হ্যাঁ শাঁস হবে, জল মিষ্টি হবে, কিন্তু এখন খেয়ে দেখছি জলটা পুরোপুরি কষা, জলটার স্বাদটা একদম ভালো নয়। তবে হ্যাঁ যাই হোক, কচি ডাব হোক বা শাঁসওয়ালাই ডাব হোক, কিন্তু ডাবের জল শরীরের পক্ষে মানে পেটের প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো, যার জন্য আনলাম ডাবটা। তো এবার কী করবো, এবার পয়সা দিয়ে কিনেছি যেহেতু, সেহেতু ফেলে দেওয়া তো ভালো নয়, তো সেহেতু খেয়েই নেবো। খুব যে খারাপ লাগছে সেটা নয়, যে হ্যাঁ খুব তেতো ভাব সেটা নয়, তবে একটা কষা ভাব রয়েছে, জলটা মিষ্টি নয় কিন্তু। আর এটা যদি ভেতরে শাঁস থাকতো তাহলে জলটা খেতে বেশ মিষ্টি হতো। তো যাই হোক, আর এটা আমি কাটিনি, কেটে দিয়েছে বাবুই,
আমি এলাম, শুধু চান টান করলাম, ফ্রেশ হলাম, ব্যাস ঠাকুর প্রণাম করলাম, ব্যাস অতটাই করেছি। তার এটা কেটে বাবুই দিল, তো এখন এটাই খেয়ে নিচ্ছি। মানে কাল মোমো খেয়ে যে এত বড় শাস্তি পেতে হবে তা আমি জানতাম না, সত্যি কথা আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে কাল আমি কোনো অবস্থাতেই মোমো খেতাম না। তো যাই হোক, কী করবো, শরীর সেই মানে ওঠানামা হবেই, শরীর তো খারাপ হবেই। শরীর যখন রয়েছে মানে রক্ত মাংসের করার শরীর, তো শরীর তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, করার কিছু নেই। এর আগেও কিছুদিন আগেও আমার একবার পেটের প্রবলেম হয়েছিল, মানে প্রচণ্ড বেশি পেটের প্রবলেম হয়েছিল। তো যাই হোক, তার থেকেও আমার শিক্ষা হয়নি। ওই বাইরে যখন জিনিসপত্র দেখি তখন লোভ লাগে, আর ব্যাস খেয়ে নিলেই ব্যাস অবস্থা খারাপ। তো কালকে যদিও অত কিছু ডিম টিম খেয়ে তারপরে খেয়েছিলাম বলে অবস্থাটা খারাপ হয়েছে। যদি ডিম টিম না খেতাম তাহলে হয়তো এরকম হতো না। শুধু মোমো খেলে, মোমো তো অনেক টাইমই খাই, কিন্তু কোনো দিন এরকম হয় না। তাও বুঝতে পারলাম না কাল কেন হঠাৎ করে এরকম হয়ে গেল। তো চলো এখন এবার ডাবটা খাবো, ডাবটা খেয়ে আমি একটু আরাম করব। আর আজ বাবুর টিউশন নেই, বাবু ঘরেই আছে। সকাল থেকে পড়াও করেছে, পড়াও নেই এখন। তো রান্নাবান্না এখন ওই করবে, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না। আমি আর উঠে রান্নাও করতে পারবো না। ভালো লাগে না বাবু? হ্যাঁ, বানা লেंगे। তো এখন রান্নাবান্না সব ওই করবে। কি রান্না করবে না করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে। চলো এখন ডাবটাকে খেয়ে নিই। আর দেখছো কিচ্ছু খাইনি, তাও কীরকম ঢেকুর উঠছে, মানে মনে হচ্ছে কত কিছু খেয়েছি। আর পেটের মিডিলটায় মনে হচ্ছে যেন একটু একটু ব্যথা ব্যথা টাইপের অনুভূত হচ্ছে, বুঝতে পারছি না কী যে হবে, ভগবান জানে। তো যাই হোক, এখন ডাবটা আগে খেয়ে নিই, চলো। हेलो गाइस, गुड इवनिंग। तो अभी बज रहा है शाम का 7:20। तो अभी जैसे कि आप लोग को पता है हम खाना बनाने वाले हैं, तो ऐसा नहीं है कि हम बैठे हुए। मेरा आधा खाना बन चुका है और इधर मम्मी भी लेटी हुई है। अब मम्मी का मूड रहा है क्योंकि अभी क्या हुआ ना कि दो बार, ऐसा कभी नहीं होता है लेकिन खाली आज हुआ कि एक बार नहीं दो बार मार गिर गया पूरा। और हम लोग का जब गिरता है तो फिर नीचे तक गिर जाता है। एक बार नहीं दो बार पूरा गंदा तरीक़ा से गिर गया था और मेरे को दो बार अभी बाहर साफ़ करना पड़ा। मम्मी देख रही है उसी को कि मैं तिवारा ना गिर जाए। कुछ बोलना चाहोगी? कुछ नहीं बोलती। मम्मी बोली कि एक दिन खाने का रिस्पॉन्सिबिलिटी दिए तो पूरा उसका बेड़ा गर्क करके रख दी। तो कोई बात नहीं, होता है, सबके साथ होता है। इधर मम्मी सोई है और हम दिखाते हैं हम क्या क्या खाना बना रहे हैं। तो इधर हम भात चढ़ा के रखे जिसका कि पूरा मार अभी पूरा यहाँ पे गिर गया था, अभी पूरा हम साफ़ किए। फिर दाल, जो कि दाल अभी हो चुका है, अभी और बचा नहीं है होने को, हो चुका है। और इधर प्याज काट के रखे हैं, इधर पतला पतला बैगन काट के रखे या आलू काट के रखे। इसका बनेगा आलू भुजिया। और ये बैगन पतला पतला काट के रखे क्योंकि इसका बनेगा बेगुनी जो बेसन में डाल के फ्राई होता है बैगन। और ये प्याज काट के रखे, थोड़ा सा आलू भुजिया में डलेगा और थोड़ा सा दाल फ्राई होगा। तो ये बनेगा, भात बनेगा, दाल बनेगा, आलू भुजिया बनेगा, साथ में बेगुनी बनेगा। और मम्मी बोल रही थी इतना कुछ नहीं बनाने, मम्मी बोल रही थी कि मरगिला भात बना लेना, मम्मी वही खा लेगी। तो हम बोले कि जब सुबह भी नहीं खाई हो तो फिर अभी थोड़ा सा कुछ अच्छा बनाएंगे तो खाने में भी अच्छा लगेगा। तो फिर मम्मी बोली कि सब्ज़ी नहीं खाएगी, मसाला नहीं खाएगी, तो बोल करके हम बोले कि एक काम करते, दाल भात भुजिया बना लेते हैं। तो उसी में थोड़ा सा बेगुनी बोले तो मम्मी बोलती है हाँ बना लो, खा ही लेंगे। तो फिर वो भी हो गया। और फिर दाल को सोचे फ्राई कर लेंगे क्योंकि ऐसे दाल तो अच्छा नहीं लगता है। तो चलिए बना लेते जल्दी से। ना करो, ढकेगा वो अब गिर जाए, उससे अच्छा कि डबक जाए। तो दाल तो हो चुका है, तो इसको पहले साइड में उतार के रख लेंगे, वो फ्राई तो बाद में करेंगे। और इधर कढ़ाई चढ़ा रही है। ये क्या है, पानी? क्या ये पानी गिरा हो? हाँ पानी होगा क्योंकि तो इतना ही दूर गिरा था। और कढ़ाई चढ़ा दिए और इसमें सबसे पहले हम लोग आलू भुजिया भूंज लेंगे। मम्मी बोली गेट लगा देने क्योंकि क्या कहते हैं यहाँ का धुआं अंदर जा रहा था ना,
तो इसलिए। और हम हंस इसलिए रहे थे क्योंकि मम्मी बोलती है कि तेज आवाज़ से बोलो, मेरा आवाज़ बहुत ज़्यादा लो है, ऐसा तो नहीं है, एक एक्सपेरिमेंट है। इसमें डालेंगे थोड़ा सा गरम मसाला। मम्मी को बताएंगे नहीं खाने से पहले, नहीं तो मम्मी से बोली थी एकदम ज़रा सा। अच्छा टेस्ट किया तो बहुत अच्छा बात है, ख़राब टेस्ट किया तो फिर खाने लोगों को खाना है। मम्मी जब खाना पूरा ख़त्म हो जाएगा उसके बाद तो टाइम के इसमें क्या डालना है। अच्छा लगेगा तो बताएंगे, बोलिए अच्छा नहीं लगा तो फिर बोलेंगे कि तुम डाल ही नहीं, ऐसे ही बनाते। लगभग अच्छे से फ्राई हो चुका है। अब हम लोग इसमें दाल डाल देंगे, तो देखते भी नहीं कि दाल कैसे बना भी है कि नहीं। दाल बन गया बहुत अच्छे से। दाल मेरा कंप्लीट हो गया, अब इसको निकाल लेंगे। देख के लग रहा है खाना बहुत अच्छा है। आई होप जितना देखने में अच्छा लग रहा है उतना बनना भी अच्छा ही हो। तो दाल हो गया, भुजिया हो गया, अब बस लास्टली बचा है बैगन। तो इसको अब जल्दी से बेसन मिला लेते, पहले इसको अंदर रख के। इसको अंदर रख दिए। मेरे से हो चुका होगा, भात हो चुका है, तो पहले भात उतार लेते हैं, उसके बाद एक ही बार लास्ट में बेगन कर लेंगे, फिर खाना हो जाएगा। तो इधर मेरा भात रेडी हो चुका है और अब बेसन घोल के रख लेंगे इसलिए क्योंकि गैस में जितना गंदा हुआ सब साफ कर लेंगे और जो एक दो बर्तन है उसको धो लेंगे। धोने के बाद एक ही बार लास्ट में, अभी तो 7:45 बज रहा है, अभी मम्मी बोली अभी बहुत टाइम है, तो फिर हम सोचे कि कर ही लेते हैं। करने के बाद लास्ट में एकदम सिर्फ फ्राई करके उसके बाद खाना खा लेंगे। तो यहाँ पे मेरा गैस वैस सब साफ हो चुका है। हाँ थोड़ा फैला लग रहा है लेकिन साफ कर चुके, साफ करके उसके बाद फैलाया मतलब इधर दूध चढ़ा है, इधर फिर आज अभी दूध आया वो है, और इधर इमली भिगवाई है मम्मी मेरे से। क्यों सुनाई देगा बोलो। अच्छा लगेगा, ये नहीं कि कल को जो हुआ उसके बाद अभी थोड़ा सा कंट्रोल पे खाए नहीं, फिर हम बोले ना कि हम इमली का चटनी बना रहे हैं क्योंकि मेरे को दाल भात वगैरह के साथ तो चटनी अच्छा लगता है। मम्मी बोलती है हम भी आएंगे, मैं नहीं में बनाना। इमली पता है, इमली का ये बैकग्राउंड जैसे इमली का जो ये रहता है पर वो या इमली का पानी होके भी अच्छा होता है। वो अलग बात है, तुम शौक से इमली खा रही हो वो अलग बात हुआ। सॉफ्ट नींबू का टेस्ट तो बहुत खराब है इसलिए। तो जो भी उधर इमली भिगो के रखे हैं और इमली का चटनी बन जाएगा, उसमें ये डाल के रखे हैं, क्या कहते हैं उसको, चीनी डाल के रखे हैं। और इधर हम आ गए बैगन फ्राई करने। बोले थे सारा काम करने के बाद लास्टली बैगन फ्राई करेंगे।
কমপ্লিট। আর রান্নার পুরো ক্রেডিটটা কিন্তু বাবুর ওপরে যায়, কারণ আমি তো শুয়েছিলাম, আমি তো মানে উঠিনি। তো সত্যি আজ বাবু আছে বলে শরীর টরীর খারাপ থাকলেও কিন্তু এক মুঠো খেতে পাই, নইলে যদি হয়তো মেয়ের জায়গায় হয়তো ছেলে থাকলে এত কিছু করে দিত না। ছেলে হয়তো বাইরের কাজ করতো, কিন্তু ঘরের কাজ করা সত্যিই ছেলেদের পক্ষে পসিবল নয় সেরকম। তো যাই হোক, কিন্তু বাবু এদিক থেকে মানে ওয়েল অ্যান্ড গুড। যাই হোক, আমার শরীর খারাপ থাকলেও কম করে এক মুঠো রান্নাটা করে দেয়, যে অন্ততপক্ষে খেতে পারি, সেটা হচ্ছে ব্যাপার। আর দেখো কত কিছু আইটেম বানিয়েছে। আমি বলেছিলাম যে ফ্যান ভাত আলু সেদ্ধ করে দিতে, ও বলছে না সকাল থেকে খাওনি, ফ্যান ভাত আলু সেদ্ধ খেতে হবে না, আমি ভালো কিছু বানিয়ে দিচ্ছি। তাহলে দেখো কত কিছু বানিয়েছে, দেখো 1 2 3 4 5 5 রকমের পদ বানিয়েছে রাতে। দেখো রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে রয়েছে এই যে ছোলার ডাল, টমেটো ধনেপাতা, না সরি ধনেপাতা নেই, টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে ফ্রাই করে করেছে ছোলার ডাল, একদম গাঢ় গাঢ় ছোলার ডাল। আর এই যে সাথে রয়েছে আলু ভাজা, আর সাথে রয়েছে এই যে বেগুনি। আর বেগুনি এগুলো দেখো ফুলেছে কত সুন্দর, দেখো কত সুন্দর ফুলেছে বেগুনিগুলো জাস্ট অসম হয়েছে। আর সাথে রয়েছে তেঁতুলের টক। আজ খাবারটা সত্যিই কিন্তু একদম জমে যাবে। তো চলো আগে খাবারটা বার করে নিই, কারণ খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, আর বাবুরও খিদে পেয়ে গেছে। তো এই দেখো খাবার বেড়ে নিয়েছি, ভাত আলু ভাজা, সাথে রয়েছে গরম গরম বেগুনি, সাথে রয়েছে তেঁতুলের টক, আর সাথে রয়েছে ডাল। ভাত মেয়েতে খালি আলাদা নিয়েছি, বাকি সব জিনিস কিন্তু একসাথে নিয়ে নিয়েছি, ডালও একসাথে নিয়ে নিয়েছি, বেগুনিটা এর মধ্যে থেকে খাওয়া হয়ে যাবে, টকটাও কিন্তু ওর মধ্যে থেকে খাওয়া হয়ে যাবে। আর আজ খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে, অসাম একেবারে। रिव्यू दो कैसे बना। बहुत अच्छा बना होगा, देख के ही लग रहा है, मेरा ये सब खाना अच्छा ही बनता है। देख के ही लग रहा है कि अच्छा बनेगा। খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে। আর পুরো গরম রয়েছে ভাতটা, একেবারে ধোঁয়া বেরোচ্ছে। বেগনি ইतना खा लोगी ना बेटा? हाँ हाँ पैकेट है। জাস্ট পাও হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, দারুণ सच में हेवी बना है दाल ढोक, थैंक यू। बहुत अच्छा बना है। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর গোছানো বাগানো সব কিছু কমপ্লিট। এবার টেনে একটা ঘুম দেবো। ভিডিও আজ আর এডিট করবো না, কালকে সকালে দেখা যাবে, ফার্স্ট মর্নিংয়ে উঠে এডিট করব, তারপর আপলোডে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট এন্ড টাটা।